হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে লাক্সারি লোগো নিয়ে ভিডিও করতে যাচ্ছি। তো সরাসরি লোগোতে চলে যাই। ক্লায়েন্ট সাইজের লোগো নেম হচ্ছে লাক্সারি লাইফ MGMT। তো লোগো হচ্ছে ওয়েবসাইটের। তো কালার সাইজে সিলভার, ব্ল্যাক, গোল্ড। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা টেক সিস্টেমের লোগো হবে। এটা হাইটেক সিস্টেম লোগো। তো অনেকজন অনেক ইন্টি দিয়েছে, দেখেন। তো সিম্পল লোগো দিয়েছে লাক্সারি লোগো হিসাবে। তো 5 স্টার অনেকে আছে, দেখেন এগুলো সিম্পল লোগো। এই যে সিম্পল লোগো LM, এখানে আইকন হয়েছে LM দিয়ে লোগো। তো প্রথম অক্ষর L, তারপরে হচ্ছে M, সেজন্য আর কি LM দিয়ে লোগো হয়েছে। তো আমি একটি আইডিয়া ক্রিয়েট করি, দেখি। নেমটা কপি করলাম, দেন এখানে টাইপ টুল নিয়ে এখানে পেস্ট করব। কন্ট্রোল ভি ক্লিক করলাম, পেস্ট হয়ে গেল। এখন যেটা করব, লাক্সারি লোগো, এখানে ট্যাগ লাইনটা হচ্ছে MGMT। তো কাট করলাম, দেন হচ্ছে টাইপ টুলে গিয়ে এটা পেস্ট করে দিলাম, থেকে গেল। তো এখানে ক্রিয়েট আউটলাইন করলাম, ক্রিয়েট আউটলাইন করলে ফন্টগুলো ভিক্টর হয়। তো MGMT এটা হচ্ছে ট্যাগ লাইন। তো এখানে দেখেন, এই ট্যাগ লাইনকে আমরা স্পেস বাড়াই দিব। এই স্পেস বাড়ানোর জন্য এখানে আছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এখানে আমরা 400 দিয়ে দিই। দেখেন, দিয়ে ক্লিক করলাম, অনেক স্পেস বেড়ে গেছে। তো দুইটা সিলেক্ট করে জাস্ট আমরা অ্যালাইন করে দেবো। অ্যালাইন করলে এটা দুইটা মাঝখানে আসবে, দুইটা মাঝখানে আসলো। আর দুইটা মাঝখানে আসার পরে স্পেস ছোট করে দেব। দেন একটা সিলেক্ট করলাম, এখানে দেখে রেক্ট্যাঙ্গেল টুল নেব। নেওয়ার পরে আমরা মিডল বরাবর একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। দেন এখানে দেখেন, এই রেক্ট্যাঙ্গেলটা সেম ভাবে কপি করে একই সিস্টেমে দিয়ে রাখবো। তো যখন সমান হবে তখন এরকম একটা লাল দাগ এখানে শো করবে। তো যাই হোক, এই দুইটা এই সাইডে আমি এই দুইটা মিডিল বরাবর তীরের মতো করে দেব। দিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে একটা কালার দিয়ে নিব। আমি দিলাম, এখানে অ্যাশ কালার ইউজ করি, দিলাম। এখন দুইটা সিলেক্ট করব, সিলেকশন টুলে ক্লিক দিলাম, সিলেক্ট করলাম পুরোটাই। দেন কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিব। গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করলাম। এখন এটা এখানে রেখে দেব। এখন সিস্টেম হচ্ছে যে এখানে এল এবং এম দিয়ে, এই এল ফার্স্ট ওয়ার্ড এবং এম দিয়ে আমাদেরকে একটি আইকন ক্রিয়েট করতে হবে। দেন লোগো কমপ্লিট। তো আমরা এখানে একটি সিম্পল আইকন ক্রিয়েট করব। এল এবং এম লিখি, এখানে টাইপ টুলে যে LM লিখলাম। এখানে অনেক স্পেস দেখাচ্ছে, কারণ এই যে দেখেন, এখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বাড়াই দিয়েছিলাম, এই জন্য স্পেস দেখাচ্ছে। তো 400টা কেটে দিয়ে 4 কেটে দিয়ে জাস্ট 0 রেখে ক্লিক করব, তাহলে আমাদের স্পেসটা অনেক কমে যাবে। দেন এটা হচ্ছে অ্যালাইনমেন্ট করলাম। এখন আমি এটা এমনভাবে এখানে সিস্টেম করব, এইটা পুরোটা আনগ্রুপ করে নিলাম। দেন দেখেন, এরা দুইটা হয়ে গেল, এর আগে কিন্তু একসাথে ছিল। তো আনগ্রুপ করলাম, করার পরে এটা টেনে নিয়ে যাব। এখানে দেখেন, টেনে নিয়ে গেলাম। এর এই কালোর ভিতরে কিন্তু লাল আছে এল এর। এটা হচ্ছে আপনার বের করার জন্য কালের ভিতরে লাল আছে এল। এখন এই জাস্ট এম এ ক্লিক দিব, দেওয়ার পরে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে অ্যারেঞ্জ আছে, এখানে অ্যারেঞ্জে গিয়ার পরে সেন্ড টু ব্যাকে ক্লিক করব, তাহলে আমার এলটা দেখা যাবে। তো এলটা দেখা গেল। এখন সিস্টেম হচ্ছে এখানে একটু স্পেস যা আছে ঠিক আছে। তো সিলেক্ট করলাম, করার পরে পুরোটাই সিলেক্ট করব। করার পরে এখানে শিপ বিল্ডার টুল আছে, শিপ বিল্ডার দিয়ে এই কালোটুকু কেটে দেব। দেওয়ার পরে দেখেন, এখানে এই এল এর এটা বাড়তি হয়ে যাওয়ার কারণে দুইটা পাত শো করছে। তো এটা পুরোটাই একাল করে দেব, এক করে দিলাম। তো এক করে দেওয়ার পরে জাস্ট এম কে সিলেক্ট করব, যেহেতু আনগ্রুপ করা আছে তারা আনগ্রুপ হয়ে থাকবে। জাস্ট এম কে সিলেক্ট করব, করার পরে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে
পাতে যাব, পাত থেকে অফসেট পাতে যাব, অফসেট পাতে যে প্রিভিউ আছে এই প্রিভিউ ক্লিক দেব। দেওয়ার পরে দেখেন এখানে একটা বাড়তি টুল শো করছে। তো এটা আমরা যেভাবে ইচ্ছা বাড়াতে পারবো কমাতে পারবো, তো একটু বাড়াই দিলাম, দেন ওকে করব। করার পরে পুরোটাই সিলেক্ট করব। করার পরে আপনার এখানে শিপ বিল্ডার টুল আছে, দেওয়ার পরে বাড়তিটুকু কেটে দেব। তো এখানে এতটুকু কিন্তু বাড়তি এলের, তো এটাও কেটে দেব। অল্টার প্রেস করে কেটে দিলে আপনার মাইনাস হয়, তো কেটে দিলাম। দেওয়ার পরে কালার দিলাম। তো আপনি যদি ইচ্ছা করেন তো এই লোগোটাও এখানে সেন্ড করতে, এই তো দেখেন এখানে এটা এল এটা এম, মানে এল এম দিয়ে একটি লোগো হয়ে গেছে। তো এখন কালার দেব। কালার হচ্ছে আপনার শিপ বিল্ডার টুলে ক্লিক করব, করার পরে এল এ হচ্ছে একটি কালার দেব এবং এম এ অ্যাশ কালার দেব। দেওয়ার পরে একরকমভাবে এটা একরকম হলো, অন্য সিস্টেমে আমরা দেখতে পারি। তো এখানে যাওয়ার পরে এই আইকনটাকে অ্যালাইন করলাম, করার পরে এখানে রেক্ট্যাঙ্গেল টুলে যাব। যাওয়ার পরে এখানে দেখেন আপনার বৃত্ত টুল আছে, এখানে ক্লিক দেব। দেওয়ার পরে বৃত্তটা নিব, নেওয়ার পরে সিম্পলি আপনার একটা কালার দেব, ভিন্ন কালার, যেগুলো এগুলোর চাইতে আলাদা। তো তারপরে অ্যালাইন করব, করলে মিডিলে চলে আসবে। তো এম আর এলটা তার ভিতরে চলে গেছে, তাকে উপরে আনার জন্য রেড সিলেক্ট করার পরে রাইটে ক্লিক করব। করার পরে আপনার অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক আগের সিস্টেমই। তো এখানে অনেক বড় হয়েছে, একটু ছোট করে নেব। আপনি অবশ্যই মাপ আপনার সিস্টেমে করে নেবেন। তো এখানে দেখেন এই এল এ ক্লিক করার পরে এটা আমি ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করার পরে এল এর এই পার্টটাকে আমরা ক্লিক করলে এভাবে চলে যাবে। আবার এই যে দেখেন এম এর এই সাইডে ক্লিক করে এটা বাড়াই দিব। বাড়াই দেওয়ার পরে যেটা করব, সিলেকশনে ক্লিক দেবো, দেওয়ার পুরোটাই সিলেক্ট করব। করার পরে এখানে দেখেন মাইনাস ফন্ট নামে একটি অপশান আছে, এখানে জাস্ট ক্লিক দেবো। ক্লিক দিলে এটাও আমরা সেট করতে পারি। এখানে দেখেন এল এম সিস্টেম হয়ে আছে, এটাও এল এম হয়েছে, এল এম হয়েছে। আমরা আরেক সিস্টেমে করতে পারি এটা, তবে আমি যেগুলো করছি সবই আমি হচ্ছে ফ্রিল্যান্সারে আপলোড দেবো। এইসব আমি কন্টেস্টই করছি একটা। তো সিলেক্ট করলাম, করার পরে ননে ক্লিক দেবো, লালটা জাস্ট সিলেক্ট হয়ে আছে, এখানে ননে ক্লিক দেবো। দেওয়ার পরে 500 হইলো, দেওয়ার পরে এখানে স্ট্রোক আছে, স্ট্রোক বাড়াই দিব। স্ট্রোক বাড়াই দিলে দেখেন বাড়ছে। দেন জাস্ট কালোটা সিলেক্ট করব, করার পরে এক্সপেন্ডে অবজেক্ট থেকে এক্সপেন্ডে যাবো, যে ওকে করব। বিষয়টা হচ্ছে আমার অনেক সর্দি, তার জন্য কণ্ঠটা একটু বসে গেছে, এই জন্য প্রবলেম হচ্ছে, কিছু মনে করবেন না। তো এখানে পুরোটাই অ্যালাইন করে দেব, সিলেক্ট করব, দেন কন্ট্রোল জি ক্লিক করে গ্রুপ করে নেব। দেওয়ার পরে আমাদের এখানে দেখেন 3টা কনসেপ্ট হয়ে গেছে। সরি, এটা গ্রুপ করতে হবে, রাইট বাটন ক্লিক করে গ্রুপ আছে গ্রুপ করে দেবেন, বা কন্ট্রোল জি ক্লিক করলে গ্রুপ হবে। এখানেও সিস্টেমে একই, কন্ট্রোল জি ক্লিক করলাম, গ্রুপ হয়ে গেল। এই তো দেখেন। এখন এটা কি করব, এটা একটা এআই ভার্সনে সেভ করে রেখে দেব। এআই ভার্সনে সেভ করে রেখে দেব। এখানে একটা ফোল্ডার করব এই লোগো নেম দিয়ে। দেওয়ার পরে এআই হয়েছে, ডেস্কটপে যাব, এখানে নিউ ফোল্ডার করব, সেন্ড করলাম, দেন ফোল্ডার করে এখানে এআই ভার্সনটা রেখে দিলাম। এখন যদি কোনো প্রবলেমের কারণে এটা আমার হারাই যায়, তারপরে ফিরে পাবো এআই এর জন্য। তো এই কাজটাকে আমি এখানে মকাবে পরিণত করব। তো একটি কপি করলাম, দেন ফটোশপ ওপেন করি। ফটোশপ ওপেন করার পরে আমি মকআপ অন করে ইওর লোগো লেখা আছে, দেখেন এখানে এখানে 4 কোণা একটা হচ্ছে ইয়ে আছে, এখানে ক্লিক দেব, পয়েন্ট আছে, এখানে পয়েন্টে ক্লিক দেব। দেওয়ার পরে আই বাটনটা সিম্পলি অফ করে দেব। দেওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, করার পরে ওকে করব। করলে আপনার এই যে দেখেন, এখন আপনি কি সাইজ নেবেন এটা আপনার ব্যাপার। তো নিলাম একটা সাইজ, নেওয়ার পরে ইন্টার ক্লিক করব, করার পরে কন্ট্রোল এস ক্লিক করব, তাহলে সেভ হয়ে যাবে। তো সেভ হচ্ছে, কনভার্টিং কালার্স প্রসেসিং হচ্ছে, এই তো সেভ হয়ে গেছে। এখন দেখেন মকাবে অনেক সুন্দর লাগছে লোগোটা। তো আমরা এখন জেপিজি দিয়ে সেভ করব, শিফট কন্ট্রোল অল্টার এস ক্লিক করে 4টে একসাথে ক্লিক করলে জেপিজি দিয়ে সেভ হবে। সেভ করতেছি, সেভে ক্লিক করব, করার পরে যেই আমরা ফোল্ডারটা করছি ডেস্কটপে ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন এই ফোল্ডারটা এখানে আছে, এই ফোল্ডারের ভিতর ঢুকবো, ঢুকে
সিরিয়াল বাই সেভ করে দিব। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। আসলে ভিডিও করার পিছনে অনেক কষ্ট থাকে, যদি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করেন তাহলে সেই কষ্টটা দূর হয়ে যায়। তো সবাইকে ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।